আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পাদ্য এক নিয়ে হাজির হয়েছি। আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে বিভিন্ন গঠনমূলক দিক নির্দেশনা দেবেন, যাতে পরবর্তীতে আমি ভালো করে আরও ক্লাস নিতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। সম্পাদ্য এক নম্বর দেওয়া আছে, ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান 7 cm। ত্রিভুজটি আঁকো। এই ত্রিভুজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ত্রিভুজ, প্রত্যেক এসএসসি পরীক্ষায় এসে থাকে। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আজকে আমি তোমাদের এই জ্যামিতিটা কিভাবে আঁকতে হয় সম্পূর্ণভাবে তোমাদের দেখিয়ে দেব। আশা করি সবাই আমার সাথে থাকবে। দেওয়া আছে ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, তাহলে আমরা এ সমান 4 সেন্টিমিটার এঁকে নিলাম। তারপর দেওয়া আছে ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি এস সমান 7 cm, তাহলে এস সমান 7 cm আমরা স্কেলের মাধ্যমে এঁকে নিলাম। এবার দেওয়া আছে একটি কোণ এক্স কোণ সমান কত, 60 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে কোণ অঙ্কন করি তোমরা দেখো, তোমরা অনেকে হয়তো পারো, তারপর দেখো তোমরা কিভাবে কোণ অঙ্কন করতে হয়। এই যে এই বরাবর সাদাটা ধরে এই সাইডে মিল রেখে দেখো, এই যে 60 ডিগ্রি দেওয়া আছে এখানে একটা চিহ্ন দিয়ে রাখবে। চিহ্ন দেওয়ার পরে কি করব আমরা, এই যে এখান থেকে স্কেল ধরে আমরা 60 ডিগ্রি কোণ আঁকাবো, 60 ডিগ্রি এক্স কোণ আঁকাবো। আঁকানোর পরে কি করব আমরা, যে কোনো রেখাংশ, যে কোনো মাপ ছাড়া যে কোনো রেখাংশ বি, এই বি হতে আমরা এই যে ভূমি সমান করে এই যে এর সমান করে 4 সেন্টিমিটার বাহু কি করবো, কেটে নেব। দেখো তোমরা কেটে নেব। কেটে নেওয়ার পর এই বি বিন্দুতে আমরা এই এক্স কোণের সমান করে, বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা একটি কোণ আঁকাবো। বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকাবো। কিভাবে কোণ আঁকাতে হয় তোমরা দেখো, আশা করি সবাই পারবে। কোণের তোমরা মনে রাখবে, কোণ আঁকানোর দুইটা শর্ত। একটা হলো এই যে একটা বৃত্তচাপ আঁকালাম, আঁকানোর পর এই মাপ দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকানোর পরে কি করবো, কোণের আর একটি মাপ আছে, সেটা হলো এই দেখো, তখন এই বরাবর একটা মাপ দেবে। এখানে মাপ দেওয়ার পর এই একই মাপ নিয়ে এই জায়গা ধরে একটা কি বৃত্তচাপ আঁকাবো। আঁকানোর পরে আমরা কি করব, স্কেল দিয়ে যোগ করে দেব। স্কেল দিয়ে কি করব, যোগ করে দেব। এই রেখাটার একটা নাম দিয়ে দিলাম আমরা কি, এফ, অর্থাৎ বিএফ। দেওয়ার পর কোণ আঁকানো কিন্তু শেষ। এবার আমরা কি করব, এই যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 7 সেন্টিমিটার, আমরা এই যে বিএফ থেকে এস এর সমান করে অর্থাৎ 7 সেন্টিমিটার সমান করে এই বিএফ হতে একটা অংশ কেটে দেব। আমরা এখানে একটা নাম দিলাম কি, ডি দিলাম। দেওয়ার পর কি করব, এই যে ডি থেকে এখানে সি বাহু দিলাম, আমরা এই ডি সি যোগ করে দেব। ডিসি কি করলাম, যোগ করার পর তোমরা খেয়াল রাখবে, এখানে কিন্তু একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের সমান করে আমরা একটা কোণ আঁকাবো। এই দেখো এখানে যতটুকু আমরা বৃত্তচাপ নিয়েছি, এখন আমরা এই সমান করে এখানে একটা বৃত্তচাপ। এই জায়গাতে অনেকেই ভুল করে থাকো তোমরা। কি ভুলটা, সেটা হলো যে এই যে আমরা কোণের বৃত্তচাপটা দিচ্ছি, বৃত্তচাপ অনেকে এই নিচের রেখার ভূমির সাথে এঁকে থাকো, কিন্তু হবে না। কারণ এই কোণটা এই সিডি রেখা এবং এই বিডি রেখার সাথে আছে। তাহলে আমরা এখানে যেহেতু কোণ আঁকাবো, সিডি রেখার সাথে কোণটা আঁকাবো। এইবারে কোণের সমান করে আমরা কি করব, দেখো এই যে আমরা এই কোণের মাপটা নেব। কোণের মাপ আমি তো আগে বলছি তোমাদের যে কোণ মাপ দুইটা সিস্টেম নিতে হয়, এখানে দিলাম। নেওয়ার পর আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকানোর পরে
আমরা এটা কি করব, যোগ করে দেব। দেখো এই যে আমরা যোগ করে দিলাম, দিলাম কি এইচ দিলাম, এখানে এ দিলাম। এভাবে আমরা এই ত্রিভুজটি অঙ্কন করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আশা করি পরবর্তী ক্লাস সম্পদ 2 নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।